আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব খুবই মজার একটি খাবার, নুডলস। তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপরে নিয়ে নিয়েছি দুটো ডিম। নুডলস তো কতই রান্না করে খান, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। তো নুডলস রান্না করার জন্য আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 প্যাকেট ম্যাগি নুডলস। আসলে সব ধরনের নুডলস দিয়ে খেতে ভালো লাগে, তো আমি আজকে রান্না করব ম্যাগি নুডলস। তো এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন এগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব। গাজরটা বেশি পাতলা করে কাটবেন না, তাহলে দেখা যায় যে ভাজার সময় গাজরটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে, গলে যেতে পারে। এজন্য গাজরটা একটু হালকা মোটা করে কাটলেই বেশি ভালো হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আসলে শীতের দিন যে কোনো ধরনের সবজি দিয়ে গাজর রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, নতুন আলু, বেশিক্ষণ ভাজলে ভেঙে গলে যেতে পারে, এজন্য আমি একটু পরে দিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে আসলে আমি এগুলো এক পাশে রেখে এর মধ্যে ভেজে নেব ডিম। সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে এগুলো কড়াইয়ের এক সাইডে রেখে দিয়ে আমি আরেক পাশে ভেজে নেব দুটো ডিম। তো ডিমগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নেব, নয়তো দেখা যাবে যে সবজিগুলো পুড়ে যেতে পারে। তো আমি ডিমগুলো এখন ভালো করে ভাজা করে নেব। ডিমগুলো ভাজা হয়ে আসলে আমি এগুলো সবজির সাথে মিশিয়ে নেব। তো ডিমের মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি একটু লবণের সাথে ইচ্ছে করলে এখানে অনেকে গোলমরিচের গুঁড়ো দিতে পারে, কিন্তু আজকে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না। রান্নাটা আসলে খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা আজকে দেখাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না যে এটা খেতে আসলে কতটা টেস্টি একটি খাবার। তো যাই হোক, আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি সবজির সাথে ডিম ভাজাটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস মশলা। তা মশলাটা মিশিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আসলে এর মধ্যে আমি ম্যাগি নুডলসটাই ব্যবহার করতেছি, কারণ ম্যাগি নুডলসের স্বাদ খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় রান্না করলে অবশ্যই ম্যাগি নুডলসটা রান্না করার চেষ্টা করবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। আসলে পানিটা আপনি একটু মাপ করেই দিবেন, কারণ পানিটা বেশি হলে ভালো লাগবে না। তো একটু গামাখা হলে নুডলসটা খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি নুডলস। তো আজকে আমি 3 প্যাকেট নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমি নেড়ে চেড়ে নিব। নুডলসটা রান্না করা খুবই সহজ, যে কেউ রান্না করে খেতে পারে। আসলে এটা বাচ্চাদের বলেন বড়দের বলেন সকালে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। তো দেখেন আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার কলিজার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি সুন্দর লাইক দেন, কমেন্ট করেন, সকলকে জানাই আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখেন আমার নুডলসটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া পাতা। যার বাসায় পেঁয়াজ পাতা আছে সে পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, এতে এক্সট্রা একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিলে দেখা যায় যে নুডলসের গ্রানটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো দেখেন আমার নুডলসটা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি নুডলসটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারটা এসেছে খুবই সুন্দর। তো আমি বাড়ির অল্প কিছু জিনিস দিয়ে এটা একটু সাজিয়ে নিয়েছি।
তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।